গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা গেলাম হচ্ছে বাবার ঘেরে। তো মাছ আনতে গেলাম আমরা হচ্ছে ঘেটগুলো সেচা হয়েছে তো এটার জন্য। তো কে কে এই জিনিসটাকে অনেক অঞ্চলে অনেক কিছু বলে, কেউ চার বলে, কেউ সাঁকো বলে, কেউ হচ্ছে বরিশালের ওইদিকে তো আবার কি বলে হাক্কা টাক্কা কিছু একটা বলে, আমি ভুলে গিয়েছি। তো আমি ছোটোবেলা থেকে বরিশালে ছিলাম, তো আমি খুব ভালো বরিশালের ভাষা পারি, খুব ভালো বলবো না, পারি। তো পুরা ঘেরটা একদম পানি টানি সব কিছু করে দিয়ে এখন মাছ আনার পালা। সো আমরা অনেক মাছ এনেছিলাম, আমি ভুলবশত ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর হচ্ছে এই মাছটা একটা মজার কাহিনী আছে। আমাকে সবাই সকাল থেকে বলতেছে কি বিশাল বড়, মানে এটা 4 কেজি ওজন হবে এই মাছটা। তো সবাই বলতেছে সকাল থেকে পাতারি মাছ নিয়ে আসছে, পাতারি মাছ। এখন মা বলছে, সবাই বলছে তুমি খাবা না, তুমি খাবা না। তো আমি বলছি যে না, আমি তো পাতারি মাছ খাই না, আমি না, নামটা শুনে আমার ভালো লাগে না, আমি খেতে চাইনি। তারপরে কি হলো, যখন খাওয়াটা শেষ হয়েছে, শেষের পর্যায়ে সবাই আমাকে বলে কি যে এই দেশে এটা পাতারি মাছ বলে, অন্য দেশে বলে হচ্ছে অন্য জায়গাতে এটাকে ভেটকি বা কোরাল মাছ বলে। আমি কোরাল মাছ ভেটকি মাছ তো আমি খাই, মানে এই নামের জন্য আজকে আমি মাছটা মিস করে ফেললাম। যাই হোক, সুন্দর করে ভাজি করছিলাম আমি। আর এটা হচ্ছে আমাদের গাছে সুন্দর গোলাপ ফুল ফুটছে। আর এইটা হচ্ছে এই যে মিতাস কিচেন গার্ডেন, এটা হচ্ছে সেই আমার মায়ের গার্ডেনিং, যেটাকে এখানে অনেক কিছু লাগানো হয়েছে, যেটার উপর ভিত্তি করে আমার মায়ের চ্যানেল। আর যাই হোক, আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওগুলো আমি করে, আমার মাও মাঝে মাঝে মানে করে, সবাই মিলেই। বাট কি বলে, মূলত এই গার্ডেনিংয়ের জন্য আমাদের ভিডিও চ্যানেলটা খোলা হয়েছিল। এখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, লাউ, তারপরে সিম, বরবটি, অনেক কিছু এগুলো হচ্ছে, এটা হচ্ছে বাঁধাকপি ছিল। তারপরে গাজর, অনেক কিছু লাগিয়েছে। আর এই সব কিছু আমার মা আর আমার বাবা লাগিয়েছে, সব কিছু কষ্ট করছে, ওরাই কষ্ট করে লাগিয়েছে। এখানে এই যে গাজর আছে, আমি বলবো বেগুন আছে, সব কিছু এত সুন্দরভাবে হইছে, আর এত সুন্দরভাবে এগুলো সব কিছু সাজানো। আমি এসে দেখি, আমি তো ছিলাম না, আমি এসে দেখি এত সুন্দর হয়েছে। আচ্ছা, ভিডিওর হেঁটে হেঁটে করতেছিলাম, তো ভিডিওটা অনেক মানে বেশি ভালো হয়নি, বাট আমি চেষ্টা করেছি সব কিছু। এটা পালং শাক, মূলা, তারপরে আমার মনে হয় যে মা কোনো কিছু মনে হয় যে বাদ রাখিনি, সব কিছুই সে করেছে, লাগিয়েছে, সে চেষ্টা করেছে লাগানোর। এইটা হচ্ছে কাকতারু। আমি আবার দেখতেছিলাম এটা কি এটাতে আবার চোখ নাকও আছে। কে কে ধনিয়া পাতা খেতে পছন্দ করে? আমি ছোটোবেলাতে একদমই পছন্দ করতাম না, আমার তারপরে তো এখন অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে কমলা লেবু গাছ, মালটা গাছ বা কিছু একটা হবে। তো আমি এগুলো সব কিছু দেখতেছিলাম, কারণ আমার ভালো লাগে। এই যে মরিচ গাছ, আমি বলেছিলাম না কাকতারুয়ার চেহারা আছে, লিপস্টিক পরাও আছে, আমি জানি না এটা দেখে কাক ভয় পায় কিনা। আর বরবটি দেখতেছিলাম, বরবটিগুলো মাসালা দিলে অনেক হেলদি ছিল বরবটিগুলো। তো এর মধ্যে আবার রাব্বি চলে আসছে, রাব্বি আমাকে আবার দেখে দৌড় দিয়ে চলে আসছে। রাব্বির কথা কার কার মনে আছে? আমি জানি পুরোনো ভিডিও যারা দেখে তাদের রাব্বির কথা মনে আছে। এটা হচ্ছে পেঁয়াজ, আমার মা কিছু বাদ দেয়নি, মানে সব কিছু তার কি জানি না ইচ্ছা হয়েছে, সে সব কিছু মানে সব কিছু গাছ লাগাইছে, সে সব কিছু এবার দেখবে যে কীভাবে হয়। সো আমার ফুপি আসছে, আমি আবার ফুপিকে এত সুন্দর করে সব কিছু খাবার দাবার সাজায় দিয়েছি যে ফুপি আসছে, ফুপি খাক। ফুপির জন্য আমি মাছটা ভেজেছিলাম মেনলি, যেহেতু পাতারি মাছ বলেছে, যার জন্য আমি খাই না। যদি জানতাম কোরাল, তাহলে আমি নিজের জন্য একটা ভেজে খেতাম, মানে ব্যাপারটা এরকম ছিল। তো বেগুন ভাজা ছিল, 3 রকমের মাছ ছিল, তারপরে লাউ শাক দিয়ে মাছ রান্না করা ছিল, ভর্তা ছিল, অনেক কিছু ছিল। এগুলো সব কিছু আমি ফুপির জন্য রেডি করে দিলাম। ফুপিও আসছে, আমিও আসছি, দুই দিক থেকে আসছি। তো ফুপি তার বাপের বাড়ি আসলে অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট পাবে, আমার মতো, আমি যেরকম পাই সেরকম তার পাওয়া উচিত। তো তারপরে হচ্ছে আমরা একটু বিকালবেলা ঘুরতে বেরোলাম, মানে দেখার জন্য। এই তো, আল্লাহ হাফেজ।